নমস্কার, আমি শ্রী অনুপজ্যোতি শাস্ত্রী। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি জ্যোতিষ বিষয়ে আলোচনা করার জন্য। আজকের বিষয়বস্তু হলো বিদেশ যাত্রা। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে শাস্ত্রীজি দেখুন তো আমার বিদেশ যাত্রা যোগ আছে কিনা, বা এই বছরই আমি বিদেশ যাব কিনা, বা অনেক সময় হয় যে বিদেশ যাত্রা থেকে আপনার কোনো লাভ আসবে কিনা, বিদেশ যাত্রা করে কোনো বড় সংকটের সম্মুখীন হবেন কিনা। তো এই যে বিভিন্ন রকম প্রশ্ন আমার কাছে আসে, তো সেই বিষয়ে আমি আজকে একটি বক্তব্য রাখতে চলেছি, যেটা শুধুমাত্র বিদেশ যাত্রার উপর। আমাদের জন্ম ছকে লগ্ন সাপেক্ষে যদি আমরা বিচার করি, তবে সবার আগে আমাদের জানতে হবে যে বিদেশ যাত্রা যোগ কোন ভাব থেকে দেখা হয়। দেখুন, সবার আগে জেনে নিন চতুর্থ ভাব, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব হলো আপনার মাতৃস্থান। ঠিক তেমনই মাতৃভূমিও কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। অর্থাৎ চতুর্থ ভাব আপনার মাতৃভূমিকে বোঝাচ্ছে। আর নবম ভাব থেকে আপনার বিদেশ যাত্রাকে নির্দেশ দেয়, যে যাত্রাটি ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, সাময়িক সময়ের জন্য হতে পারে, কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট, বিদেশে গিয়ে এনআরআই হয়ে বসবাস করা, পার্মানেন্ট সেটেলমেন্ট, চাকরি করা, দীর্ঘদিন ব্যাপী থাকা, সেটি কিন্তু দ্বাদশ ভাব থেকে বিচার হয়। এবার প্রশ্ন হলো যে আপনার জন্মছকে বিদেশ যাত্রা যোগ আছে কিনা। তখন আমাদের দেখতে হবে যে দ্বাদশপতি, অর্থাৎ আপনার লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরের অধিপতির সঙ্গে চতুর্থ ভাবের কোনো সংযোগ হচ্ছে কিনা, অথবা লগ্ন ভাবের কোনো সংযোগ হচ্ছে কিনা। যদি লগ্ন ভাবের সঙ্গে সংযোগ থাকে, অর্থাৎ লগ্নপতি যদি দ্বাদশ ভাবে বসে থাকে, অথবা দ্বাদশপতি যদি লগ্ন ভাবে বসে থাকে, তাহলেও কিন্তু বিদেশ যাত্রার যোগ আপনার জন্মছকে পাওয়া যাচ্ছে। আবার নবমপতির সঙ্গে যদি সংযোগ তৈরি হয় লগ্নপতির বা চতুর্থপতির, তাহলে বিদেশে ঘুরে আবার পুনরায় ফিরে আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি দ্বাদশপতির সঙ্গে ষষ্ঠপতির কোনো সংযোগ বা লগ্নপতির সঙ্গে ষষ্ঠপতির কোনো সংযোগ, তাহলেও কিন্তু আপনাকে বিদেশ যাত্রা করাচ্ছে। এই দ্বাদশপতি গ্রহ বা দ্বাদশ ঘরে যদি লগ্নপতি বসে থাকে, বা চতুর্থপতির সঙ্গে দ্বাদশপতির যদি ঘরের বিনিময় হয়ে থাকে, তাহলেও কিন্তু বিদেশ যাত্রার যোগ পাওয়া যাচ্ছে। তো এইভাবে বিচার করে বিদেশ যাত্রা যোগ নির্ণয় করা গেল। কিন্তু এখনই আপনি যাবেন কিনা, এখনই আপনি যাওয়ার যোগ আছে কিনা, বা যোগ, সেই যোগটা কতটা লাভদায়ক, সেটা কিন্তু গোচর ফল দ্বারা বিচার করতে হয়। অর্থাৎ গোচরে যদি দেখা যায় যে চতুর্থ ভাবে, অর্থাৎ আপনার মাতৃভূমির জায়গাতে কোনো অশুভ গ্রহের অবস্থান আছে কিনা, বা অশুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে কিনা, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে। এবং সেই যাওয়াটা পার্মানেন্ট কিনা, দীর্ঘদিন ব্যাপী হচ্ছে কিনা, সেটা আপনার দশা অন্তর্দশা, অর্থাৎ বিংশোত্তরী দশা অন্তর্দশা বিচার করলে অবশ্যই পাওয়া যাবে। এইভাবে আমাদের দ্বাদশ ভাব, নবম ভাব, চতুর্থ ভাব এবং লগ্ন ভাব ধরে বিদেশ যাত্রা বিচার করতে হয়। তো বিদেশ যাত্রা বিচার করার পর গোচরে যদি অশুভ গ্রহ চতুর্থ ভাবে থাকে, সেই মুহূর্তে আপনার কিন্তু যাত্রা নির্ধারণ করছে। অর্থাৎ মাতৃভূমির জায়গাতে যদি অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু সেটা হচ্ছে। এবার এর পাশাপাশি আরো একটি বিষয় আসে, যেটা চতুর্থ ভাব থেকে বিচার করা হয়, যে সেপারেশন, অর্থাৎ আপনি আপনার পরিবার থেকে সেপারেট হচ্ছেন কি। খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন, আপনার বিদেশ যাত্রা হচ্ছে, কিন্তু আপনি ফ্যামিলিকে নিয়ে যেতে পারছেন কি, ফ্যামিলিকে সঙ্গে রাখতে পারবেন কিনা, এটা একটা বড় প্রশ্ন। তো সেক্ষেত্রে চতুর্থ ভাবে যদি অশুভ গ্রহ বসে থাকে, যেমন শনি, রাহু, কেতু, মঙ্গল, এই ধরনের গ্রহের অবস্থান যদি থাকে, তাহলে কিন্তু পরিবারের থেকেও একটা সেপারেশনকে নির্দেশ করে। অর্থাৎ পরিবার থেকে ছেড়ে দূরে গিয়ে আপনার সেটেলমেন্ট।
যাই হোক, এইভাবে আমরা জ্যোতিষশাস্ত্রে বিচার করে থাকি এবং এর সঙ্গে তো গোচর ফল অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আপনার বিংশোত্তরী দশা অন্তর্দশাটিও গুরুত্বপূর্ণ। বিংশোত্তরী দশা অন্তর্দশাতে যদি এই বিদেশ যাত্রার যোগের কারক গ্রহগুলির উপস্থিতি থাকে এই মুহূর্তে, তবেই কিন্তু আপনার বিদেশ যাত্রার সুযোগ তৈরি হচ্ছে। তৎসহ গোচর ফলও কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এতগুলো দিক দেখে বিচার করতে হয় যে বিদেশ যাত্রা আপনার হবে কিনা, বা হলেও কোন সময়ে হবে, হলেও পরিবারকে নিয়ে যেতে পারছেন কিনা, নাকি একলাই থাকতে হচ্ছে। এবার দেখুন, বিদেশ যাত্রা কারক গ্রহের সঙ্গে যদি একাদশপতি শুভ সংযোগ হয় বা একাদশে যদি শুভ গ্রহ বসে থাকে, তাহলে আপনার বিদেশ যাত্রাটি শুভ ফলদায়ী হবে। তা না হলে কি হবে, যদি অশুভ গ্রহ দ্বারা একাদশ ভাব দৃষ্ট হয় বা একাদশ ভাব কোনো কারণে অ্যাফ্লিক্টেড হয়, তাহলে কিন্তু বিদেশ যাত্রায় আপনার লস হবে। যেমন আজকেই একজন আমাকে ফোন করে বললেন যে তিনি বিদেশে ছিলেন, ফেরার পথে তার ব্যাগটা মিসিং হয়। আমাদের ভারতবর্ষে আসার পর তার ব্যাগটা মিসিং হয় এবং তাতে তার গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং বেশ কিছু টাকা পয়সা এবং তার মোবাইল ফোনটিও ছিল, সেটি কিন্তু চুরি হয়ে যায়। তো এক্ষেত্রে দেখুন, তার কিন্তু এই বিদেশ যাত্রা এবং যাত্রা থেকে উপার্জিত অর্থ সবটাই কিন্তু খোয়া গেল। তো যাই হোক, তার ঘুরে আসার পরে সে আমার কাছে এসছে, এসে জানতে এসছে যে সেটা কোনোভাবে পাওয়া যাবে কিনা বা সেটা থেকে আর কোনোভাবে রিকভার হবে কিনা। কিন্তু দেখুন, আমি বলি যে বিদেশ যাত্রার আগে বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নিন, কারণ যে আপনার যাত্রাটা লাভদায়ক হবে। কারণ আপনি প্রচুর খাটলেন, বিদেশে গিয়ে প্রচুর পরিশ্রম করলেন, প্রচুর অর্থ উপার্জন করলেন, কিন্তু ফেরার পরে দেখলেন কিছুই রইল না, সবটাই হাতছাড়া হয়ে গেল। এটা তো কাম্য নয়। তো এরকম ধরনের ঘটনা যাদের জীবনে ঘটতে চলেছে, তাদের জন্য বলছি যে তারা কিন্তু অ্যালার্ট থাকবেন। যদি অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি নিয়ে এই সমস্যা থেকে বেরোনোর হয়, সেটা আমরাই বলে দিই বা আমি বলে দিই যে কিভাবে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন, বা এই সময়ে আপনার যাওয়াটা সঠিক হবে কি হবে না, এ বিষয়ে কিন্তু গণনা করা আবশ্যক। তা না হলে কিন্তু এই ধরনের বড় সমস্যা আপনাদের জীবনেও আসতে পারে। অর্থাৎ গেলেন, প্রচুর ধনসম্পদ উপার্জন করলেন এবং সব হারিয়ে আবার পুনরায় বাড়ি ফিরে এলেন, কোনো লাভই হলো না। আপনার সময় গেল, পরিশ্রম গেল, কষ্ট গেল, সব গেল। তো এই হলো ব্যাপার। বিদেশ যাত্রা সম্পর্কে আপনারা অনেকটাই জানতে পারলেন। আরও যাদের জানার আগ্রহ রয়েছে বা যারা জানতে চান, তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এবং আমার চেম্বার আছে বারাসাতে। এখন কোভিডের জন্য আমি শিয়ালদাতে বসছি না আপাতত, বারাসাতেই চেম্বার করছি, নিজের ঘরেই আমি চেম্বার করি। তো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন বা ফোনের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ওভার ফোনেও আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে জানতে পারেন। এবং আমার সঙ্গে কথা বলার সময় হচ্ছে দুপুর 2টোর পর। দুপুর 2টোর পর অবশ্যই ফোন করবেন। সকালবেলা নিজেরও আমার কিছু কাজ থাকে, নিজের পড়াশুনো থাকে, পুজো অর্চনা থাকে, তো যার জন্য দুপুরের পরে অবশ্যই ফোন করবেন। আমি আপনাদেরকে যতটা পারবো হেল্প করব। আজকে এই পর্যন্তই। আশা করি আমার আলোচনা ভালো লাগলো। কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার ফোন নাম্বার হলো 9836072606। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। যারা হোয়াটসঅ্যাপে লিখে তাদের যাদের সমস্যা রয়েছে আর কি, তারা হোয়াটসঅ্যাপে লিখেও আমার কাছে কনসাল্ট করতে পারেন বা সরাসরি ফোন করতে পারেন। আজকে এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।